সুগুল খুরি করিয়া বেড়াইতো, আল্লাহ তুমি আমাদের মাফ করিয়া দাও। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কিছু যুবকের নিকট থেকে রওনা করছে, দেখে যুবকরা হাসি তামাশার মধ্যে লিপ্ত। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, হে যুবকরা, নিশ্চয়ই তোমরা কবরের কথা ভুলিয়া গেছো। তোমরা কি জানো কবর প্রতিদিন ডাক দিয়া কি বলে? কবর প্রতিদিন ডাক দিয়ে বলে, গোটা দুনিয়ার মানুষ, আনা বাইতুল ওয়াহদা, আনা বাইতুল জুলমা, আনা বাইতুল ওয়াহশা, আনা বাইতুদ দূর। এ গোটা দুনিয়ার মানুষ, আমি একা একের ঘর। খবরদার মাওলাকে সাথে না নিয়ে কেউ আমার কাছে আসিও না। আনা বাইতুল জুলমা, আমি দুনিয়ার অন্ধকারের চেয়ে 70 গুণ অন্ধকারের ঘর। খবরদার বাতির ব্যবস্থা না করিয়া কেউ আসিও না। আনা বাইতুল ওয়াহশা, আনা বাইতুদ দূর, আমি পোকামাকড়ের ঘর, আমি সাপ বিচ্ছুর ঘর। ওই সাপ এত বিষাক্ত হবে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, দুনিয়ার কোন কর্নার থেকে সাপ যদি একটু ফুঁক মারত, ওর বিষে গোটা দুনিয়ার গাছপালা তরুলতা সব মরিয়া সারকার হইয়া যাইত। একটা ঘাস পর্যন্ত জমিনের মাথা তুলতে পারতো না। বাবারে কেমনে সহ্য করবা? আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করিয়া দাও। বাবারে তওবা না করিয়া কেউ মাওলার কবরে যাইও না। জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক ব্যক্তি বসে, ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, যদি কোন ব্যক্তি আল্লাহর রাস্তায় শহীদ হয় তার গুনার অবস্থা কি? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, কোন ব্যক্তি আল্লাহর রাস্তায় শহীদ হলে তার সমস্ত গুনাহ মাফ হয়ে যাবে। একটু পরে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আমি যেন কি বলছিলাম? সবাই বলল, ইয়া নবী আল্লাহ, আপনি বলছেন কেউ যদি আল্লাহর রাস্তায় শহীদ হয় তার সমস্ত গুনাহ মাফ হয়ে যাবে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, এই মাত্র আমার কাছে জিবরাইল আসছে, আমাকে খবর দিয়া বলে, ইল্লা হক্কুল ইবাদ, ইল্লা হক্কুল ইবাদ, ইল্লা হক্কুল ইবাদ। যদি কেউর মাল নষ্ট করে, হক্কুল ইবাদ নষ্ট করে, ওই ব্যক্তি মাফ করার আগ পর্যন্ত আল্লাহর রাস্তায় গলা কাটাইয়া দিলেও সে কোনোদিন মাফ পাবে না। এ আমার যুবক বাবারা, ছাত্র বাবারা, আজকে এত মারামারি কেন? এত কাটাকাটি কেন? আজকে দলের সভাপতি হওয়ার জন্য এত পাগল কেন? আজকে সেক্রেটারি হওয়ার জন্য লক্ষ লক্ষ টাকার ডোনেশন কেন করতে আছে? যদি আব্দুল হামিদ খান সব ভাষার রাজনীতি থাকতো, তাহলে সেক্রেটারি হওয়ার জন্য কেউ পাগল হইতো না, সভাপতি হওয়ার জন্য কেউ পাগল হইতো না। আজকে সেক্রেটারি হতে পারলি লক্ষ লক্ষ কোটি কোটি টাকা আত্মসাৎ করা যায়, চুরি করা যায়, ডাকাতি করা যায়। এর জন্য সেক্রেটারি সভাপতি হওয়ার জন্য পাগল হয়ে গেছো। এই টাকা কার? এই টাকার হিসাব কিভাবে দিবা? এই চুরি টাকার হিসাব বাবা তুমি কিভাবে দিবা? কোন ভাবে দিবা? কার কাছে দিবা? ওয়া আসিররু কাওলাকুম আবিজহারু বিহি ইন্নাহু আলিমুম বিজাতিস সুদূর। যা কিছু খাও, যা কিছু দেখো, যা কিছু শোনো, যা কিছু করো, কেউ না দেখুক, দেখে কে? কেউ দুনিয়াতে না দেখুক, দেখে কে? অন্ধকারের মধ্যে যা করছো আমার মাওলা সব দেখে। জঙ্গলের মধ্যে যা করো আমার মাওলা সব কিছু দেখে। রাত্রে যা করো, দিনে যা করো, সব কিছু আমার মাওলা দেখে। বাবারে, এ আমার যুবক বাবারা, মুরব্বী বাবারা, কেন খেয়াল করো না? তুমি কেন খেয়াল করো না? যদি হিসাব নিকাশ না মিলাইয়া মাওলার কাছে যাও, কি উপায় হবে? আল্লাহ যদি বলেন, এত নামাজ কেন কাজা করলি, এত রোজা কেন ছাড়লি, তুই কেন মদ পান করছো, কেন তুই গাঁজা সেবন করছো, কেন সুদ খাইছো, কেন ঘুষ খাইছো, কেন তুই বিপদা ছিলি, কেন জেনার মধ্যে লিপ্ত হইছো, কেন আমার দল বাদ দিয়া দুনিয়ার দলের পাগল হইছো, কেন আমি এবং আমার রসুলের নীতি আদর্শ বাদ দিয়া কালমার্স মাওসুদের নীতি ধরছো, কেন এই কাজ করছো, কেন এই কাজ করছো? আল্লাহ তুমি মাফ করিয়া দাও। যদি জবাব দিতে না পারো,
উপায় তো হবে না। ও আমার যুবক বাবারা, মুরব্বী বাবারা, ও পর্দালে মা আপনারা কি নিয়ে রওনা করছো, কোথায় রওনা করছো? আল্লাহ না করুক, আল্লাহ না করুক দুনিয়ার পরীক্ষায় একবার ফেল করলে বারবার পরীক্ষা দিয়ে পাশ করার আশা করা যায়। আজকে দুনিয়ার ব্যবসায় একবার লস খেলে বারবার ব্যবসা করিয়া লাভ করার আশা করা যায়। দুনিয়ার মামলায় ম্যাজিস্ট্রেট করে হারলে জজ করে আপিল করিয়া, জজ করে হারলে হাই করে আপিল করিয়া, হাই করে হারলে সুপ্রিম করে আপিল করিয়া জেতার আশা করা যায়। কিন্তু খুদা না খাস্তা, খুদা না খাস্তা, খুদা না খাস্তা মৌতের মামলা, কবরের মামলা, কিয়ামতের মামলা, ওই মিজান পুসরাতের মামলা যদি একবার স্লিপ কাটিয়া যায় আর তো দ্বিতীয়বার আপিল করা যাবে না। এ আমার টেনের ছাত্র বাবারা, তুমি কেন ইবাদত করবা না? তুমি কি দেখো নাই নাইনের কত ছেলেরা আমার মাওলার পাগল? এ আমার নাইনের ছাত্র বাবারা, তুমি কেন ইবাদত করবা না? তুমি কি দেখো না এইটের কত ছেলেরা আমার মাওলার পাগল? হে বাবা, তুমি কেন নামাজ পড়বে না? তোমার ছেলে তোমার মাওলার পাগল, সারাদিন সেজদার মধ্যে পড়িয়া থাকে। এ দাদা, হে নানা, কেন আমার মাওলার পথ ধরবে না? অথচ তোমার নাতি আমার মাওলার পাগল। এ মা, কেন নামাজ পড়বে না? তোমার মেয়ে তোমার মাওলার পাগল। এ মুরব্বী, তুমি তো কবরের কাছে চলে আসছো, এখনো কি মাওলার পথ ধরবে না? এখন কি মাওলার কথা শুনবে না? আল্লাহ না করুক, আল্লাহ না করুক মুরব্বী, আল্লাহ না করুক হে যুবক, হে আমার ছাত্র, এই অবস্থা যদি কবরের মধ্যে পড়িয়া যাও, কি জবাব দিবা? ওই কবর থেকে আর কোনদিন ওঠা যাবে না। আল্লাহ না করুক যদি গুনাহ নিয়ে মাওলার কবরে যাও, ওই কবর আর কবর থাকবে না রে বাবা। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, কোন কোন নাফরমানের কবরের দুই পাশে মাটি এত জোরে চাপ মারবে, চাপের চলে এক পাঁজরের হাঁটি আর এক পাঁজরে লাগাইয়া ফেলাইবে। আযাবুল কবর হাক্কুন, কবরে আযাব কোনো সন্দেহ নাই। তুমি কি জানো না, হাদিসের মধ্যে এমন কোন কিতাব নাই যে হাদিসের কিতাবের মধ্যে কবরের আযাবের বয়ান নাই রে বাবা। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম, বুখারী শরীফের মধ্যে রওয়ায়াত আছে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দুই কবরের নিকট থেকে রওনা করলেন। কবরের কাছে যাওয়ার পরে নবী বললেন, এই দুই কবরের মধ্যে আযাব চলতে আছে, কুফরির কারণে নয়, শিরকের কারণে নয়। নবী বলছেন, একজন প্রসাব থেকে নিজেকে হেফাজত করতো না, আর একজনের সুগোল খুঁড়ি খুঁড়িয়া বেলাইতো। আর বর্তমানে স্কুল কলেজের ছেলেরা প্রসাব করিয়া ঢিলা কুলু পানি কিছুই ব্যবহার করে না। অথচ বুখারীর মধ্যে রওয়ায়াত, এই ব্যক্তি প্রসাব থেকে নিজেকে হেফাজত করতো না, সুগোল খুঁড়ি খুঁড়িয়া বেড়াইতো। আল্লাহ তুমি আমাদের মাফ করিয়া দাও। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কিছু যুবকের নিকট থেকে রওনা করছে, দেখে যুবকরা হাসি তামাশার মধ্যে লিপ্ত। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, হে যুবকরা, নিশ্চয়ই তোমরা কবরের কথা ভুলিয়া গেছো। তোমরা কি জানো কবর প্রতিদিন ডাক দিয়া কি বলে? কবর প্রতিদিন ডাক দিয়ে বলে, গোটা দুনিয়ার মানুষ, আনা বাইতুল ওয়াহদা, আনা বাইতুল জুলমা, আনা বাইতুল ওয়াহশা, আনা বাইতুদ দূর। এ গোটা দুনিয়ার মানুষ, আমি একা একের ঘর। খবরদার মাওলাকে সাথে না নিয়ে কেউ আমার কাছে আসিও না। আনা বাইতুল জুলমা, আমি দুনিয়ার অন্ধকারের চেয়ে 70 গুণ অন্ধকারের ঘর। খবরদার বাতির ব্যবস্থা না করিয়া কেউ আসিও না। আনা বাইতুল ওয়াহশা, আনা বাইতুদ দূর, আমি পোকামাকড়ের ঘর, আমি সাপ বিচ্ছুর ঘর। ওই সাপ এত বিষাক্ত হবে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, দুনিয়ার কোন কর্নার থেকে সাপ যদি একটু ফুঁক মারতো, ওর বিষে গোটা দুনিয়ার গাছপালা তরুলতা সব মরিয়া সারকার হইয়া যাইতো। একটা ঘাস পর্যন্ত জমিনের মাথা তুলতে পারতো না। বাবারে কেমনে সহ্য করবা? আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করিয়া দাও। বাবারে তওবা না করিয়া কেউ মাওলার কবরে যাইও না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, হে আমার সাহাবারা, আমি যা জানি তোমরা যদি তা জানতা, আরামের বিছানায় ফুল সজ্জার মধ্যে স্ত্রীর সাথে থাকতে পারতা না, থাকতে পারতা না। আমি যা জানি, আমি যা দেখি, তা যদি তোমরা জানতে এবং দেখতা,
পাগলের মতো ঘুরিয়া বেড়াইতা, জঙ্গলে জঙ্গলে ঘুরিয়া বেড়াইতা, সংসার করতে পারত না। বাবারে আজকে অন্ধকারের মধ্যে একা জঙ্গলের মধ্যে থাকতে পারি না, অন্ধকার ঘরের মধ্যে একা থাকতে পারি না, অন্ধকার রাস্তায় একা হাঁটতে পারি না। আর ওই বাঁশবাগানের কোনা ওই জঙ্গলের মধ্যে মাটির নিচে একা কেমনে থাকবো রে? সাথী নাই, মাটি নাই, সাহায্যকারী বলতে কেউ নাই রে বাবা। খাদিজা কুবরা রাদিয়াল্লাহু তাআলা একদিন কান্দেন আর গড়াগড়ি করতে আছেন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা ছোট বাচ্চা, সে ভাবছে আমার মা যেন কোন বিপদে পড়ছে। আহা, দৌড়ে আল্লাহর হাবিবের কাছে গিয়া বলেন আব্বাজান জলদি আসেন, আম্মু কাঁদতে আছে, গড়াগড়ি করতে আছে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আসিয়া দেখে খাদিজা কান্দে গড়াগড়ি করতে আছে, শরীরের মধ্যে ধুলা বালিয়া গাল লাগাইয়া ফেলাইছে। আল্লাহর হাবিব বলেন খাদিজা কেন কান্দো, কেন ইবা গড়াগড়ি করো? আম্মাজান বলছে ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আজকে দুনিয়ার মধ্যে বিপদে পড়লে কত মানুষ সাহায্য করার জন্য আসে, সহযোগিতা করার জন্য আসে। খোদা না খাস্তা যদি কবরের মধ্যে বিপদে পড়িয়া যায় আর আল্লাহ যদি আমাকে সাহায্য না করে আমার কি উপায় হবে? সেই কবরের চিন্তায় কান্নাকাটি করতে আসি। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন খাদিজা কান্না থামাও। খাদিজা বলছেন ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূল, আমি কান্না থামাবো না, কানতে কানতে মাওলার কবরে চলিয়া যাব। আল্লাহর হাবিব বলেন খাদিজা কান্না থামাও। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূল, আপনি যদি তিনটা ওয়াদা আমার সাথে করতে পারেন আমি কান্না থামাবো। আল্লাহর হাবিব বলেন কি ওয়াদা তুমি বলো। আম্মাজান বলছে ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূল, আমি যখন দুনিয়ার থেকে বিদায় হয়ে যাব আপনার জুব্বা মোবারক, জামা মোবারক দিয়ে আমাকে কাপন পরাইবেন। আপনার জামার বরকতে কবরের দুই পাশের মাটি আমাকে চাপ দিতে পারবে না। ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমার জন্য খাস করিয়া দোয়া করবেন, আপনার দোয়ার বরকতে কবরের মধ্যে আমার আযাব হবে না। ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমাকে দাফন করিয়া যখন সবাই ঘরে চলে আসবে আপনি কবরের কাছ থেকে আসতে পারবেন না, কারণ কবরে ফেরেশতাদের জবাব আমি দিতে পারবো না, আমার পক্ষ থেকে আপনি ফেরেশতাদের জবাব দিয়া দিবেন। আল্লাহর হাবিব বলেন খাদিজা ওয়াদা করলাম, 13টা ওয়াদা আমি পালন করব। যখন আম্মাজান দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছেন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম জুব্বা মোবারক দিয়ে কাপন পরাইছেন, তার জন্য খাস করে দোয়া করলেন। তাকে দাফন করিয়া যখন সবাই ঘরে চলে আসছে, আল্লাহ নবী আর আসলেন না, কবরের কাছে দাঁড়ায় আছেন। রাত্র অনেক হয়ে গেছে। আল্লাহ পাক ডাক দিলেন হাবিব গো, সবাই তো ঘরে চলিয়া গেছে, আপনি কবরের কাছে কেন দাঁড়ায় আছেন? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন মাওলানা খাদিজার পক্ষ থেকে ফেরেশতাদের জবাব দেওয়ার জন্য দাঁড়াইয়া রইলাম, ফেরেশতাদের কোনো ইশারা শব্দ পাই না। আল্লাহ পাক ডাক দিলেন হাবিব গো, খাদিজার পক্ষ থেকে ফেরেশতাদের জবাব আপনার দেয়া লাগবে না, বরং খাদিজার পক্ষ থেকে আমি মাওলাই নিজে ফেরেশতাদের জবাব দিয়া দিছি। এ গোটা দুনিয়ার মানুষের দলেরা, যে খাদিজার পক্ষ থেকে আমার মাওলাই নিজে ফেরেশতাদের জবাব দিয়া দিছে, সেই খাদিজা যদি কবরের মধ্যে এত কাঁদতে পারে, সেই কবরের চিন্তা তোমার আমার চোখে কেন পানি আসে না? আসলে কপাল পুড়িয়া গেছে রে বাবা, কপাল পুড়িয়া গেছে, কপালে দুঃখ আছে। আল্লাহ পাক হাদিসে কুরসির মধ্যে ফরমান লা আজমা ওয়ালা আবদি খাউফাইন ওয়ালা আমনাইনে, মান খাফানি ফিদ দুনিয়া আমিনতু ইয়াউমাল কিয়ামা ওয়া মান আমানানি ফিদ দুনিয়া খাফতু ইয়াউমাল কিয়ামা। আল্লাহ নিজেই বলেন আমি আমার বান্দার উপরে দুইটা ভয় এবং দুইটা অভয়কে একত্রিত করি না। যারা দুনিয়ার মধ্যে ভয় করবে, মৌয়াতে আর ভয় নাই, কবরে ভয় নাই, কিয়ামতে ভয় নাই, মিজানে ভয় নাই, পুলসরাতে ভয় নাই। দুনিয়াতে মাওলাকে ভয় করবা, কবরে মাওলাকে ভয় করবা হবে না। দুনিয়াতে মাওলাকে ভয় করবা, কিয়ামতে ভয় হবে না। আর যারা দুনিয়ার মধ্যে আমার মাওলাকে ভয় করবে না, মৌয়াতে ভয়, কবরে ভয়, কিয়ামতে ভয়, মিজানে ভয়, পুলসরাতে ভয়, আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করিয়া দাও।
দুনিয়াতে মাওলাকে ভয় করবো না, কবরে ভয় করবো না, হবে না বাবারে, হবে না। যারা দুনিয়ার মধ্যে আমার মাওলাকে ভয় করবা, লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, লা খাউফুন আলাইহিম, লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। কোনো ভয় নাই, কোনো টেনশন নাই। যুবক বাবারা খবরদার, দুনিয়ার পাগল হয়ে আমার মাওলাকে ভুলিও না রে বাবা। দুনিয়ার প্রেমে পড়িয়া মাওলাকে ভুলিও না বাবারা। আজকে নরম শরীরের মধ্যে ছোট্ট একটা কাঁটার আঘাত সহ্য করতে পারি না। আজকে তোষক ব্যতীত জমিনে শুইতে পারি না। আজকে খালি পায়ে হাঁটতে পারি না। শরীরের মধ্যে ব্যথা লাগে। শরীরকে কত সুন্দর সাজাইলাম, কত সোনো, কত দামি সাবান, কত পারফিউম, দামি দামি পারফিউম ব্যবহার করব, কিন্তু নাফরমানের দলে খুব ভালো মতো শুনিয়া রাখো। আজকে দুনিয়ার মধ্যে ছোট্ট একটা কাঁটার আঘাত সহ্য করতে পারো না। আর যদি তওবা না করিয়া মাওলার কবরে যাও, ওই সাপের কামড় কেমনে সহ্য করবা? ওই সাপের আঘাত কেমনে সহ্য করবা? ওই গুর্জের বাড়ি কেমনে সহ্য করবা রে বাবা? আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করিয়া দাও। আল্লাহ তুমি মাফ করিয়া দাও। আসলে তো আমাদের কলবটা পাথরের চেয়েও শক্ত হয়ে গেছে। সুম্মা কাসাত কুলুবুকুম মিন বাদি যালিকা ফাহিয়া কাল হিজারাতি ওয়া আশাদ্দু কাসওয়া। আল্লাহ, আশাদ্দু কাসওয়া। নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন এক জায়গা থেকে রওনা করছেন। দেখেন একটা পাথর কান্দে। নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, নবী মুসা, আল্লাহ পাক জাহান্নামকে মানুষ এবং পাথর দিয়া জ্বালাইবে। ওয়া কুদুহান নাস ওয়াল হিজারা। ওই জাহান্নামের ভয়ে আমি কান্নাকাটি করতে আছি। আপনি একটু আল্লাহর কাছে দোয়া করেন, মাওলা আমাকে মাফ করিয়া দেয়। নবী মুসা আলাইহিস সালাতু আল্লাহর কাছে দোয়া করলেন, মাওলা হে পাথর তোমার ভয়ে জাহান্নামে কান্দে, তুমি তাকে মাফ করিয়া দাও। আল্লাহ পাক বলেন, সুসংবাদ জানাই, আমি তাকে মাফ করিয়া দিলাম। এই সুসংবাদ জানাইয়া মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সেখান থেকে চলিয়া গেলেন। অনেকদিন পরে সেখান থেকে যাওয়ার সময় দেখে পাথর আবারও কান্দে। নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম খুবই রাগী নবী ছিলেন। তিনি ধমক দিয়া প্রশ্ন, হে পাথর তুই কেন কান্দছ? আমার কথাকে বিশ্বাস করো নাই, আল্লাহ তোকে মাফ করিয়া দিছে। তখন পাথর বলছে, আল্লাহ নবী মুসা, নবীরা কোনোদিন মিথ্যা কথা বলতে পারে না। আল্লাহ আমাকে মাফ করছে, আমি বিশ্বাস করছি, তাহলে আবার কেন কান্দো? তখন পাথর বলছে, আল্লাহ নবী মুসা, যদি আমি না কান্দতাম আমার দিকে আপনি লক্ষ্য করতেন না, মাওলার কাছে হাতও তুলতেন না, দোয়াও করতেন না, হয়তো মাওলা আমাকে মাফও করতো না। যেই কান্নার উসিলায় মাওলা আমাকে মাফ করিয়া দিছে, ওই কান্না আমি আর কোনোদিনও ছাড়বো না। তুমি কেন খেয়াল করো না? আমরা যারা গুনাহগার, আমাদের চোখে তো পানি বেশি থাকা উচিত ছিল, কিন্তু আমাদের চোখে পানি নাই কেন? কিন্তু যারা আল্লাহওয়ালা তাদের চোখের এত বেশি পানি কেন? আসলে আমাদের কপাল পুড়িয়া গেছে, আর কিছু না রে বাবা। আজকে দুনিয়াতে কান্দো, আর কবরে কান্দার প্রয়োজন হবে না। আজকে দুনিয়াতে কান্দো, আর কিয়ামতে কান্দা লাগবে না। মিজানে কান্নার কোনো প্রয়োজন হবে না। পুলসেরাতার কান্নার কোনো প্রয়োজন নাই। কিন্তু দুনিয়া যদি না কান্দিয়া যায়, এমন কান্না শুরু হয়ে যাবে রে বাবা, এমন কান্না শুরু হবে, আর কান্না কোনদিন শেষ হবে না। আল্লাহ বাবার, আজকে দুনিয়ার মধ্যে এক ফোঁটা চোখের পানিও তোমার জন্য আমার জন্য জাহান্নাম হারাম হওয়ার কারণ হইতে পারে। কিন্তু নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, কিয়ামতের ময়দান নাফরমান কাঁদতে কাঁদতে চোখের পানি শেষ হয়ে যাবে, অনর্গল রক্ত বাইর হওয়া শুরু হবে। এই চোখের পানি এবং রক্ত পড়তে 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 গালের গোশত চামড়া পচিয়া পচিয়া পড়িয়া যাবে। নরসারি হইয়া যাবে।
টনকে টন টনকে টন পানি চোখের থেকে পড়বে, আর কোনো কাজ হবে না, আর কোনো লাভ হবে না। বাবারে তওবা করিয়া তারপর মাওলার কবরে যাইও, তওবা না করিয়া কেউ মাওলার কবরে যাইও না। বাবারে জাহান্নাম কত মারাত্মক, কত কঠিন তুমি কি জানো? এক একটা জাহান্নাম আর একটা জাহান্নাম থেকে পানা চায়, মাওলা ওই জাহান্নাম আমার খাইয়া বলাইতে আছে। আজকে সূর্য 9,30,00,000 মাইল দূরে, এই 9,30,00,000 মাইল দূরে সূর্যের গরম সহ্য করতে পারি না। কত ফারেনহাইট আগুন সূর্যের মধ্যে, যা চিন্তাও করা যায় না। অথচ কিয়ামতের মানে আল্লাহ পাক রব্বুল আলামিন সূর্য পূজক থেকে বলবে, হে সূর্য পূজকরা, তোরা তো সূর্যকে বহুত বড় মনে করছো এবং সূর্যকে অনেক ভারী আগুন মনে করছো। দেখ আমার জাহান্নামের আগুন বেশি তেজ না সূর্যের আগুনের বেশি তেজ? এই কথা বলি আল্লাহ পাক সূর্যকে জাহান্নামে নিক্ষেপ করবে। জাহান্নামের আগুন এত তেজি হবে, দাউ দাউ করে সূর্য পুরো সরকার করিয়া ফলাইবে। বাবারা আমার মাওলা যত বড়, আমার মাওলার জান্নাত তত বড়। আমার মাওলা যত বড়, আমার মাওলার জান্নাতের নিয়ামত তত বড়। আমার মাওলা যত বড়, আমার মাওলার জাহান্নামও তত বড়। আমার মাওলা যত বড়, আমার মাওলার জাহান্নামের শাস্তিও তত বড়। কাজে খুব ভালো মতো বুঝিয়া শুনিয়া তারপর মাওলার কবরে যাই ওরে বাবা। তবে মুমিন মুসলমান বলতে সবাই মনে চায় গুনার থেকে ফিরিয়া নেক আমল করিয়া মাওলার জান্নাতে কিন্তু সবাই যাইতে মনে চায়। গুনাহ নিয়া মাওলার জাহান্নামে কাউরে কিন্তু যাইতে মনে চায় না। কিন্তু কেনই বা আমরা নেক আমল করতে পারি না, কেনই বা গুনার কাম ছাড়তে পারি না? এর মূল কারণ হলো আপনার এবং আমার পিছনে নফস এবং শয়তান লাগিয়া রইছে। এই নফস এবং শয়তান থেকে ফেরার জন্য যে কোনো একজন হক্কানি আল্লাহর ওলির হাতে হাত দিতে হবে রে বাবা। খবরদার, বর্তমান জমানায় পীর মুরিদ নামে ভেজাল, শিরক বিদআত, হিংসা হাসাদে পরিণত হয়ে গেছে। সমস্ত আল্লাহর ওলির একমত যে এই পীরের 5 জন মুরিদের মধ্যে কম পক্ষে 3 জনকে দেখবা আলহামদুলিল্লাহ সুন্নাত মাফিক আমল আকলাক মজবুত হইয়া যাইতে আছে, গুনার কাম ছাড়তে আছে, নেকের আমল ধরতে আছে, কলব নরম হইয়া চোখে পানি আসতে আছে। বৃক্ষতর নাম কি, ফলে পরিচয়? আমি চরমোনাই বুঝি না, চরমোনার দাওয়াত প্রশংসা প্রচার করার জন্য আসিনি রে বাবা। চরমোনাই যাওয়ার তোমার কোনো দরকার নাই, কোনো দরকার নাই, কোনো দরকার নাই। তুমি যার কাছে গিয়া পারো গুনার কাম ছাড়ো, নেকের আমল ধরো, কলব নরম করিয়া চোখে পানি নিয়া মাওলার কবরে যাইও। যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি ছাড়া নিবানো যায় না, ঠিক তদ্রূপ তোমার এবং আমার গুনার দ্বারা যে জাহান্নামের আগুন জ্বলিয়া রইছে, চোখের পানিও ছাড়া কিন্তু জাহান্নামের আগুন নিবানো সম্ভব না। কাজে আমার জন্য দোয়া চাই, আমিও দোয়া করি, সবাই সবার জন্য প্রাণ খুলিয়া দোয়া করো, যেন কিয়ামতের ময়দানে গলা গলি বাঁধিয়া মাওলা একসাথে জান্নাতে যাওয়ার তৌফিক দিয়া দেয়।